ঠাকুর রামকৃষ্ণ একবার তার ভক্তদের শ্রাদ্ধান্ন প্রসঙ্গে সতর্ক করে বলেছিলেন, শ্রাদ্ধের অন্ন কখনো খাওয়া উচিত নয়। এই প্রসঙ্গে তিনি একটি গল্প বলেছেন, যা তার নিজস্ব অভিজ্ঞতা থেকে সংগৃহীত। একদিন এক সাধু ভ্রমণ করতে করতে একটি মন্দিরের কাছে এসে পৌঁছান। পথের ক্লান্তিতে তিনি মন্দিরের বাইরে একটি কম্বল পেতে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। মন্দিরের এক পুরোহিত ছিলেন। তিনি দেখে ভাবলেন, সাধুটিকে বাইরে রাখার চেয়ে ভেতরে এনে রাখা ভালো। তিনি সাধুকে মন্দিরের ভিতরে আশ্রয় দেন এবং আহারের জন্য কিছু চাল দেন। সাধু সেই চাল রান্না করে আহার করেন এবং তারপর মন্দিরের মধ্যেই ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে যায়। তিনি লক্ষ্য করেন, মায়ের বিগ্রহ অলঙ্কারে ভরপুর। তার মনে হয়, এত গহনা মার কি কাজে লাগবে? আমি গরিব মানুষ, এগুলো আমার কাজে আসবে। এই চিন্তা মাথায় আসতেই সাধু মায়ের গায়ে সমস্ত গহনা খুলে নিজের ঝোলায় ভরে নেন এবং রাতের অন্ধকারে চুপি চুপি মন্দির ছেড়ে বেরিয়ে পড়ে। ভোরবেলা পুরোহিত এসে দেখেন, মায়ের গায়ে একটিও অলংকার নেই। সেই দেখে পুরোহিত চিৎকার করে উঠলে গ্রামের লোকজন ছুটে আসে। শুরু হয় সেই সাধুর খোঁজ। এদিকে সাধু দ্রুত পথে চলতে লাগলেন। হঠাৎ তার পেট খারাপ হয়ে যায় এবং তিনি মলত্যাগ করতে বসেন। এই পরিশ্রুতির মুহূর্তে হঠাৎ তার অন্তরে বিবেকের আলোয় জেগে ওঠে। তখন সাধু মনে মনে ভাবেন, হে ভগবান, আমি কি করলাম? আমি তো এক সাধু, অথচ চুরি করলাম। তিনি নিজের কাজে লজ্জিত ও অনুতপ্ত হয়ে পড়েন। তখনই সিদ্ধান্ত নেন, সব গহনা ফিরিয়ে দেবেন। সাধু যখন মন্দিরের দিকে ফিরে আসছেন, তখনই গ্রামবাসীরা তাকে দেখতে পান। কেউ কেউ বলেন, যেহেতু সাধু নিজেই ফিরে এসেছেন, তাই ওকে আর মারধর করা ঠিক হবে না। সাধু ফিরে এসে পুরোহিতকে জিজ্ঞাসা করেন, আপনি কি শ্রাদ্ধের পূজা করেন? পুরোহিত সেই প্রশ্ন শুনে সম্মতিসূচক মাথা নাড়েন। সাধু আবার জিজ্ঞাসা করেন, আপনি গতকাল যে চাল দিয়েছিলেন, তা কি শ্রাদ্ধান্নের ছিল? এই কথা শুনে পুরোহিত এবার বলেন, হ্যাঁ, তা এক ব্যক্তি শ্রাদ্ধে রাখা হয়েছিল। সেই কথা শুনে সাধু তখন জানতে চান, তিনি কেমন ব্যক্তি ছিলেন। এই প্রশ্নে উপস্থিত সকলে এক বাক্যে বলেন, সে ছিল এক দুর্নীতিগ্রস্ত, লোভী, মহাচোর ব্যক্তি। তখন সাধু পুরো বিষয়টি বুঝতে পারেন এবং উপস্থিত সকলকে বোঝান, আমি যে রাতে মায়ের অলংকার চুরি করলাম, তা আমার প্রকৃত স্বভাব নয়, কিন্তু যেহেতু আমি সেই দুষ্কৃতির শ্রাদ্ধান্ন পেয়েছিলাম, সেই খাদ্যের প্রভাব আমার মনে ও কর্মে পড়ে যায়। উপস্থিত এই কথা সকলে বুঝতে পারে না। তখন সাধু তাদের ব্যাখ্যা করে বোঝান, শ্রাদ্ধের অন্নে মৃত ব্যক্তির কামনা, বাসনা ও সংস্কার খুব তীব্রভাবে থাকে। সেই অন্ন খেলে সেই প্রভাব
জীবিত মানুষের ওপর পড়ে। সেই আত্মা জীবিত নয় বলে সেই অন্ন গ্রহণ করতে পারে না, অথচ তার প্রবল আসক্তি সেই অন্নে থেকে যায়। তাই সেই অন্ন খেলে জীবিত ব্যক্তি ও তার দোষ এবং প্রবৃত্তি নিজের অজান্তেই আত্মস্থ করে ফেলে। এই গল্পটি বলে ঠাকুর রামকৃষ্ণ ভক্তদের বলেছেন, শ্রাদ্ধের অন্ন কখনো খাবে না। নেহাত না খেয়ে থাকতে হলে সেই অন্ন আগে ঠাকুরকে নিবেদন করে তারপর খাবে, তাহলেই তার দোষ অনেকটা কাটবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন।